আসসালামু আলাইকুম। আমি আজকে আমার দিদার হাতের ছোট্ট আলু ভাজা করব, খোলা সহ। আজকে আমার দিদার কথা অনেক মনে পড়ছে, তাই দিদার মতো করে একটু আলু ভাজা করতে কেমন হবে জানি না। দিদা বলতো তার রান্না নাকি আমার মতো করে দেখছি, খেতে কেমন হবে হোক আলু ভাজা, তাহলেই বুঝতে পারবো। যেভাবে দিদা ভাজতো ঠিক ওইভাবেই ভাজছি। আমি ছোটোবেলা থেকে দিদাকে ফলো করতাম, দিদা কীভাবে রান্না করে। দিদা কোনো কারো বুদ্ধি নিত না, নিজের আইডিয়াই করতো। দিদার মতো খেতে হবে কিনা জানি না, চেষ্টা করছি দিদার মতো করার জন্য। যাই হোক, আলুটাকে আগে দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম 10-15 মিনিট ধরে ভালো করে। তারপরে কড়াতে তেল দিয়ে তাতে একটু জিরা দিত আমার দিদা, দেখতাম, কিন্তু এখানে জিরা নেই, তাই পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে তারপরে আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে একটা চাট মশলা দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে আলু ভাজা। আলু ভাজা সবাই করতে পারে, কিন্তু আজকে দিদার কথা অনেক মনে পড়ছিল, তাই আপনাদেরকে বলে আমার একটু শান্তি হলো। যেন আমার দিদার জন্য সবাই দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়। আমার ব্লগ করতে ভালো লাগে, কিন্তু ব্লগ করে টাকা পয়সা ইনকাম করবো তার জন্য কিন্তু আমি ব্লগ করি না। জীবনে আমি কিছু করতে চাই, একটা ছোটো ব্যবসা করি, নিশ্চয়ই আপনাদেরকে শেয়ার করবো।